দুপুর বেলায় নিজেদের বিশ্রাম ত্যাগ করে মোটা হয়ে যাচ্ছে, সাফ করুন, টোনটা পাতলা করুন, সিটি বন্ধ করুন। জয় নিতাই, জয় নিতাই। দুপুর বেলায় নিজেদের বিশ্রাম ত্যাগ করে হরিবাসরে এসেছেন কৃষ্ণ কথা শোনার জন্য। আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, কিছু হোক আর না হোক, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। তার প্রমাণ আপনারা দিয়ে দিয়েছেন। আসরের সামনে দুটি বাচ্চা বসে আছে, একটি ছেলে একটি মেয়ে, দুজন দুটি গোপালকে কোলে করে বসে আছে। আপনাদের এই ধুবুলিয়ার এই জায়গাতে প্রমাণ দিয়ে দিয়েছে বাচ্চা দুটো যে আমরা কৃষ্ণ ভজনের পথে এগিয়ে গেছি। কীর্তন চলাকালীন আপনাদের কাছে নিবেদন রইল, মোবাইল ব্যবহার করবেন না, মোবাইলে ছবি তুলবেন না। দরকার হলে কীর্তনের পরে আমি 15 মিনিট সময় দেব আপনাদের তুলবার, কিন্তু কীর্তন চলাকালীন আপনি তুলে অন্যদের ডিস্টার্ব দেবেন না। কীর্তন হচ্ছে শান্তির জিনিস। সংসারে তো অশান্তি চলছেই, কিচিরমিচির হইচই চলছে। ভগবান বলছে শান্তি পাবার জন্য আমার জায়গায় এলি, আর এখানে এসেও যদি হইচই করিস, অশান্তি করিস, সংসারে তো চিরকাল তোর ওইটাই রয়ে যাবে, পরিবর্তন কোথায় হবে? অনেকে কীর্তন শুনতে শুনতে গালে হাত দিয়ে ভাবছেন দুপুরের ঘুমটা হলো না। আচ্ছা, আপনারা অনেকে গালে হাত দিয়ে ভাবছেন কৃষ্ণের ছবি দেখেছেন, কোথাও গালে হাত দেখেছেন? বলবেন আপনারা। কৃষ্ণের ছবি দেখেছেন, কোথাও গালে হাত দেখেছেন? আপনি একটা সংসার চালাচ্ছেন, আপনার গালে হাত, আর যিনি জগৎ সংসারের মালিক তার গালে হাত নাই। ভগবানের ছবি দেখবেন, গোপালের হাতটা এরকম করে আছে। ও মায়েরা, ভগবানের ছবিতে দেখবেন ভগবান হাতটা এমনি করে আছে। তার মানে যিনি জগতের মালিক তিনি এরকম করে আছেন কেন? যার কাছে আমরা চাই তিনি এরকম করে আছেন কেন? তিনি বলছেন আমি জগতের মালিক হতে পারে, সব কিছু আমার থাকতে পারে, কিন্তু আমি প্রেম ভালোবাসার ভিখারি। যারা আমাকে প্রেম দেবে, ভালোবাসা দেবে, হাতটা বাড়িয়ে বলছে তাকে আমি কাছে টেনে নেব। এই জন্য প্রেমিক ভগবানের কাছে এসছেন আপনারা শুধু প্রেম আর ভক্তি দেবার জন্য। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আজকের এই সুন্দর দুপুর বেলায় আপনারা এত ভিড় করেছেন হরিবাসরে, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কীর্তন কমিটির যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। অক্লান্ত পরিশ্রমের ফল দিয়েছেন আপনারা। সুন্দর হরিবাসর, সুন্দর হরিনামের দল, আমি খুশি খুব। তো মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন হরিনামের খেলা খেলতে খেলতে। সুরধনী তীরে মহাপ্রভু ভক্তগণ নিয়ে খেলা করছেন। কিভাবে খেলা করছেন? সুরধনী তীরে তীর মহাবিলাসে সমবয় বালক সঙ্গে সুরধনী তীর মহাবিলাসে সমবয় বালক সঙ্গে সুরধনী তীরে তীর মহাবিলাসে সমবয় বালক সঙ্গে তেরে তীর মহাবিলাসে সমবয় বালক সঙ্গে পরে করতালি ধ্বনিত হরি ধ্বনি করতালি পরে করতালি ধ্বনিত হরি
করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি হরি ধ্বনি করে করতালি ধ্বনি তো হরি হ্যাঁ হ্যাঁ, যার যেমন ভাব সে সেমন দেখছে। কিরকম? একজন বলছে ওই তোই আমার গোরা নাচ, ওই তোই আমার গোরা নাচ, দেখো ওই তো আমার গোরা নাচে। হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোরা, হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোরা। একজন বলছে দেখো দেখো আমার গোরা বাহু তুলে নাচছে, আর একজন বলছে না না গোরা নাচছে না, ওই তো গোরাই নাচে, দেখো ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই, অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোরাই নাচে। ওজারি অন্তরে যার প্রেম নাচে, বাইরে গোরাই নাচে। সরধনি তীরে তীর মহাবিলাসী সমবায় বালক সঙ্গে যত রকমের খেলা আছে সব খেলাতে আনন্দ শেষ। আসতে বাচ্চারা ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, খেলা শেষ আনন্দ শেষ। কিন্তু হরিনামের খেলা এমন খেলা, এর আনন্দের কিন্তু শেষ নাই। এ খেলাতে যে মেতেছে একমাত্র সে ছাড়া কেউ জানে না। সংস্কৃত শ্লোক বলবো, মন দিয়ে শুনবেন। এ পৃথিবীতে অনেক মানুষের বই লেখা আছে, কিন্তু দুটো মহাপুরুষের বই লেখা নাই, অথচ তাকে সবাই চেনে। একটা বিখ্যাত মানুষ, তিনি হচ্ছেন সক্রেটিস। আরেকজন বিখ্যাত মহাপুরুষ ভগবান, তিনি মহাপ্রভু। কোনো বই লিখে যায় নাই। 8টি শ্লোক মহাপ্রভু রচনা করেছিলেন। তার মধ্যে প্রথম শ্লোক চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধু জীবনং। কমিটির যারা আছেন সমস্ত বাচ্চাগুলো যেগুলো সামনে বসে আছে, একজন চিৎকার করলে সবগুলোকে উঠিয়ে দেবেন। কমিটির যারা আছেন যতগুলো এখানে চিৎকার করছে, একজনের পর থেকে চিৎকার করলে সবগুলোকে এখান থেকে উঠাবেন। এরা তাকিয়ে দেখবে। চেত, তোরা ওদের চাইতে বড়, এদের চাইতে তোরা বড়। দেখ এদের দিকে তাকিয়ে দেখ, যেন 80 বছরের লোকগুলো বসে আছে, কি মন দিয়ে কীর্তন শুনছে। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম।
অনেকে মনে মনে ভাবছেন কি কথা বললো বুঝতেই পারলাম না, বুঝিয়ে দিই। চেত দর্পণা মার্জনং মানে কি মা? প্রত্যেকে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা করে আয়না আছে। প্রশ্ন করবেন আয়না যদি থাকবে তাহলে বাড়িতে আয়নাতে মুখ দেখবো কি করে? চেতনার আয়না, প্রত্যেকের কাছে একটা করে চেতনার আয়না আছে। বাড়িতে যে আয়না আছে ওই আয়নাতে আপনি নিজের মুখ দেখতে পান, কিন্তু এইখানে যে আয়নাতে আছে সে আয়নাতে নিজের মুখ দেখতে পাবেন না, একজনের মুখ দেখতে পাবেন। যদি পরিষ্কার রাখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখবেন। প্রশ্ন হবে বাজার থেকে যে আয়নাটা কিনে এনেছেন ও যদি ময়লা হয়ে যায় তাহলে কস্টিক সোডা আর চাপা কলে জল দিয়ে পরিষ্কার করা যায়। তাহলে আপনারা প্রশ্ন করবেন প্রদীপবাবু, যদি ভেতরে চেতনার আয়না আছে এ যদি ময়লা হয়ে যায় পরিষ্কার করব কি করে? বলছে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি চেতনার আয়না পরিষ্কার করতে পারে, নেতাই গৌর হরি বল বলে ভগবান দেখতে পারে। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল নয়নের জল, আস্তে, নয়নের জল আর হরিনাম নামক কস্টিক সোডা দিয়ে এটাকে পরিষ্কার করুন। বলছে আনন্দ আহা ভব মহাদাবাগ্নি নির্বাপনম, আমাদের যে জ্বালা যন্ত্রণা সব নিভে যাবে হরিনামে। যেমন এখানে যদি কোনো জঙ্গল থাকে আগুন লেগে যায়, মেশিন চালালেও আগুন বন্ধ হবে না, কিন্তু যদি হঠাৎ করে বৃষ্টি হয়ে যায় যেখানে যত আগুন থাক সব নিভে যাবে। আমাদের মধ্যে যে মামলা মোকদ্দমা মারামারি ঝগড়া ঝাঁটি কলহ বিবাদ এগুলো সব নিভে যাবে কখন? যখন হরিনামের বর্ষণ হবে। আজকে আপনারা তাকিয়ে দেখুন, যার সঙ্গে যার ঝগড়া আছে যদি পাশে পাশে বসেছেন এইখানে কিন্তু বিবাদ নাই। এখানে যদি ফাংশন হতো তাহলে দেখতেন মাঝখানে কমিটিকে একটা বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু এখানে কামনার ব্যাপার নাই, প্রেমের ব্যাপার, ভক্তির ব্যাপার, তাই চুপচাপ বসে আছেন, দেখছেন না পাশে পুরুষ না নারী আছে। এ হরিনামের আসর বলেই জায়গা, কেউ যদি জায়গা না পায় টেনে টেনে বসিয়ে নেয়, অসুবিধা নেই। কিন্তু ফাংশন হলে আপনি জায়গা পেলে পাশে একজন এলে তাকে সরে যায়, তার মানে একবার চেষ্টা করতেন। তাহলে হরিনামের আসরটা হচ্ছে শান্তির আসর। আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পুণ্যামৃত সাধনম। হরিনাম যত শুনবেন তত আনন্দ লাভ করবেন। কিছু মনে করবেন না, যদিও আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য বললাম। মাতাল যেমন আপনাদের এখানে একটাও নাই। মায়েরা মুচকি মুচকি হাসছে, বলছে রাত বাড়লে দেখবেন পার্টির কেমন ভিড় আছে। এই দিকে কিছু মনে করবেন না, মাতাল যারা আছে তাদেরকে আমি সম্মান দিই। প্রশ্ন করবেন কেন সম্মান দেন? আলু পটলের দাম বেড়েছে বলে রাস্তাতে দেখবেন ধর্মঘট হয়, দাম কমাতে হবে, দাম কমাতে হবে। কিন্তু মদের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কোনো ধর্মঘট নাই। বলুন হ্যাঁ না না? দুধ বিক্রি হচ্ছে দরজায় দরজায়, দুধ নেবে গো, দুধ নেবে গো, কেউ নিচ্ছে না। খাবো না, গ্যাস হয়, গ্রিন টি খাবো তবু আচ্ছা, দুধ খাবো না। কিন্তু মদ রাস্তাতে বিক্রি হয় না, ঝোপে পুকুর ঘাটে টিম টিম করে অন্ধকারে একটা করে আলো জ্বলছে, পাটি সুরসুর করে ঢুকছে, সুরসুর করে বেরোচ্ছে, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, নিচ্ছে আর বেরিয়ে চলে আসছে। দেখবেন সাপকে ভয় পাই আমরা, সাপ আবার মাতালকে ভয় পায়। বলবেন কেন বলুন তো? দেখবেন গর্তের মধ্যে সাপ যদি ঝোপে ঢুকে থাকে, আর মাতাল দেখবেন সাপকে পরোয়া করে না, ও দেখবেন মদের ঘরে সাপের গর্ততে মুখটা, সাপ তখন বাচ্চা নিয়ে ভেতরে মনে মনে ভাবে একবার বেরোতে দে, আর কাল থেকে আসবো না, তোর জ্বালায় আমার এখানে বাস ছাড়তে হবে। মানে মাতালকে সাপ ভয় করে। আবার দেখবেন পৃথিবীতে ভূমিকম্প হলে একটা প্রাণী প্রথম জানতে পারে, সে হচ্ছে কুকুর। কিন্তু পৃথিবীতে ভূমিকম্প হলে একটা প্রাণী একবারে জানতে পারে না, তিনি হচ্ছেন মাতাল। উলট পালট হয়ে গেলেও বুঝতে পারেন না কি হয়ে গেল আর কি। এই জন্য সম্মান দিই। কিছু মনে করবেন না, যে মদ খায় সে তখন মানে আমি পৃথিবীর রাজা,
আনন্দ পেতে 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 মদ খেতে খেতে লিভার কিডনি লাংস আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মদ ও খায় না, মদ ওকে খায়। এ প্রত্যেকটি কথার মধ্যে সমাজের শিক্ষা আছে, তাকিয়ে নিন আপনারা। মদ ও খায় না, মদ ওকে খায়। খেতে খেতে সব কিছু যখন শেষ হয়ে যায়, আনন্দ পেতে 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 নিরানন্দের সাগরে পৌঁছে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ লাগে না, কিন্তু কেউ যদি একবার ভিজে যায়, আনন্দ পেতে 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 পরমানন্দ ভগবানের চরণ লাভ হয়। যদি মদ খেতে হয় তবে হরিনামের মদ খা, হরিনামের মদ খা। যে যত হরিনামের মদ খাবে, মদ খাবে, তার ভবপারের পথ পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আনন্দবতী বর্ধনং প্রতিপাদং পূর্ণান্বিতাসাদং সর্মাত্মসপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। মায়েরা, যত ভগবানের নাম জপ করবেন, কীর্তন করবেন, তত আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। কিছু মনে করবেন না, আপনি ভগবানকে ডাকেন না, শুধু খান দান আর ঘুমান। একবার ভগবানকে ডাকুন, ভজন করুন, একাদশী করুন, আপনার জীবনে কৃষ্ণ ভজন করুন, 1 মাস করে দেখুন জীবনটা আপনার পরিবর্তন হয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন না আমি কি ছিলাম আর কোন জায়গায় গেলাম। একবার শুধু দেখুন, 1 মাস ব্যবহার করে দেখুন, আপনাকে বেশি দিন বলছি না। আপনি এই জীবনটা 1 মাস ব্যবহার করুন, ওই জীবনটা 1 মাস ব্যবহার করুন, দেখুন আপনার জীবন কেমন পরিবর্তন হয়। মায়েরা, যার জন্যে এত করছেন সে আপনাকে শেষে দেখবে না। মানুষ খুব স্বার্থপর। কেন? আপনার আনন্দের দিনে দেখবেন মানুষ আগে আগে যায়, আর আপনার নিরানন্দের দিনে মানুষ পেছনে যায়। সুখের দিনে মানুষ আগে যায়, দুঃখের দিনে পেছনে যায়। জীবন্ত প্রমাণ দিয়ে দিই, আপনাদের যাদের বিয়ে হয়েছে পুরুষ মানুষ, বিচার করে দেখবেন, যখন পুরুষ বিয়ে করতে যায়, বর বিয়ে করতে যায়, বরযাত্রী আগে যায় না পেছনে যায়? জোরে বলুন। পেছনে যায়, বরযাত্রী পেছনে যায়। বাহ, যেই না পেছনে যায়। আমি যেই না বলেছি পেছনে যাই, সব বলছে পেছনে যাই। আপনাদের এখানে পেছনে যায়। বিয়েতে আনন্দ করতে করতে বরযাত্রী দেখবেন খুব আনন্দ। কেন? ভালো ভালো সেবা হবে, আনন্দ। আর দেখবেন যখন শেষ বিয়ে হয়, শ্মশানে ঘাটে যখন নিয়ে যাওয়া হয়, তখন তুমি যেদিন শেষ যাত্রা করবে, বলো হরি হরি বল বললে তুমি আগে যাবে। যারা তোমাকে পোড়াতে যাবে তারা তোমার পেছনে যাবে। সুখের দিনে মানুষ আগে আগে থাকে, কিন্তু দুঃখের দিনে মানুষ পেছনে থাকে। তুমি ভাবছো সংসারের জন্য এত করলাম, সংসারের সব আমায় দেখবে, একেবারে না। 10 দিন সেবা করবে, অসুখ হয়ে যাবে। এ সংসারে যতক্ষণ দেবেন ততক্ষণ ভালোবাসা দেওয়া বন্ধ করুন, দেখুন কি হয়। করোনার সময় বুঝতে পেরেছেন কে কত আপন। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যাচ্ছে না, ওপর তলায় রেখেছে, দড়ি দিয়ে খাবার চাপছে, দড়ি দিয়ে খাবার নামছে। আপনারা বুঝতে পেরে যাচ্ছেন কত আপন। শরীরে রোগ হবে, 10 দিন সেবা করবে, তারপর যখন আপনার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, বড় জোর ফুলের মালা দেওয়া হবে। সংসারে 2-4 দিন সবাই কাঁদবে, সংসারে যেমন ছিল তেমন থাকবে, কিন্তু তুমি চলে যাবে। যাবার আগে ভালো কাজ করো, ওই পথটা পরিষ্কার করো, তোমার লাভ আছে। সম্বন্ধ যদি রাখতে হয় তবে ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখো, আত্মীয় স্বজনের সঙ্গে সম্বন্ধ রাখবে, এটা ঠিক কথা। আসল সম্বন্ধ ভগবানের সঙ্গে রাখো, তিনি তোমাকে বাঁচাবে। প্রমাণ 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 প্রমাণ। একটি ছেলে বাবাকে বলছে, বাবা তুমি প্রত্যেক দিন হাটে যাও, প্রচণ্ড ভিড় হয়, আমার ইচ্ছা হয় তোমার সঙ্গে যাব, চল। গেলে হারিয়ে গেলে আমার দোষ নেই, কিন্তু
বলে না না, তোমার আঙুল ধরে ধরে যাব। আমার আঙুল ধরে যাবি, ছেড়ে দিলেই বিপদ। ছেলেকে বাবা হাটে নিয়ে এলো, এইদিকে তাকাবেন। ছেলে বাবার আঙুল ধরে ধরে চলতে লাগলো, ভিড়ের মাঝে বাবার হাতটা ছাড়া হয়ে গেল। ছেলে বাবা বাবা বলে কাঁদছে, কাঁদতে কাঁদতে ছেলের কণ্ঠ বসে গেছে, প্রচুর ভিড়। ছেলে কাঁদছে দেখে লোকে বলছে কি হয়েছে তোর? আমার বাবার হাতটা ছাড়া হয়ে গেছে, আমি বাবাকে খুঁজে পাচ্ছি না। বলছে কোথাও যাবার দরকার নাই, তুই এইখানে দাঁড়িয়ে থাক চুপচাপ, তোর বাবাকে স্মরণ কর, দেখবি তোকে ডাকতে হবে না, তোর বাবা তোর কাছে আসবে। কেন? তোর সঙ্গে তোর বাবার সম্বন্ধ আছে। এক সময় দেখতে পাবি তোর বাবা, তুই যেমন বাবা হারার বেদনায় কাঁদছিস, তোর বাবা সেরকম ছেলে হারানোর ব্যথায় কাঁদছে। চুপচাপ বসে থাক, তোর বাবাকে স্মরণ কর, দেখবি তোর বাবা ঠিক তোর কাছে আসবে। হঠাৎ ছেলের ডাক, ছেলের নাম ধরে ধরে বাবা ডাকছে। ছেলে তখন হাত তুলে বলছে আমি এখানে আছি। সংসার মাঝে ভগবান আঙুল ধরে আমাদের পৌঁছে দিয়েছে। এই সংসারে মেলার ভিড়ে আমরা ভগবানকে ভুলে গেছি। কিন্তু কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি সংসারের কর্ম করতে করতে একবার গোবিন্দ চরণে শরণ নিতে পারে, তবে তার মানব জন ও জনমে ধন্য হবে। দায় গো হরি হরি মানবী জন। আরে উলুধ্বনি মায়েরা, ও জনধন্য হবে। মানব জন ও জনমে ধন্য হবে। আরে মানব জন আহারে ও জন ধন্য হবে। ওই জন্মে না মায়েরা উলুধ্বনি দিন ভক্তি ভরে, প্রেম ভরে, ভক্তি ভরে। বা জন্মে জন্মে তাদের মানব জন ও জন ধন্য